নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব শ্রাবণ মাসের সোমবার সম্পর্কে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। বিশেষ করে সোমবার শিব পূজা, উপবাস, জলাভিষেক এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই জানতে চান শ্রাবণ মাসের সোমবার কী কাজ এড়িয়ে চলা উচিত। আজ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলি, ধর্মীয় আচার অনুষ্ঠানের অনেক নিয়ম শাস্ত্র থেকে এসেছে, আবার কিছু নিয়ম লোকাচার বা পারিবারিক বিশ্বাসের উপর ভিত্তি করে প্রচলিত। তাই এগুলোকে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত, কিন্তু অযথা ভয় পাওয়ার দরকার নেই। প্রথম হচ্ছে, শিব পূজা না করে দিন শুরু করবেন না। যদি সম্ভব হয় সকালে স্নান করে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। একটি বেলপাতা, কিছু জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। যদি মন্দিরে যেতে না পারেন, বাড়িতেও ভক্তিভাবে প্রার্থনা করতে পারেন। 2 নম্বর হচ্ছে, মিথ্যা কথা বলা ও প্রতারণা থেকে বিরত থাকুন। শিবকে সত্য ও সরলতার প্রতীক বলা হয়, তাই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার মিথ্যা বলা, কাউকে ঠকানো বা অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে, অহেতুক রাগ বা ঝগড়া করবেন না। রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে। এই দিনে অর্থাৎ সোমবারে শান্ত থাকা, ক্ষমাশীল হওয়া এবং পরিবারের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 4 নম্বর হচ্ছে, মদ, নেশা ও তামাক থেকে দূরে থাকুন। অনেক ভক্ত শ্রাবণ মাস জুড়ে নেশাজাতীয় দ্রব্য ত্যাগ করেন। শরীর ও মনকে পবিত্র রাখাই এই মাসের মূল শিক্ষা। 5 নম্বর হচ্ছে, নিরামিষ আহার গ্রহণের চেষ্টা করুন। অনেক পরিবারে শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার নিরামিষ খাওয়ার রীতি রয়েছে। যদিও এটি সবার জন্য বাধ্যতামূলক নয়, তবুও অনেক ভক্ত ভক্তির অংশ হিসেবে এটি পালন করেন। 6 নম্বর হচ্ছে, কাউকে অপমান করবেন না। শাস্ত্রে বলা হয়েছে মানুষের সেবা এবং সম্মান ঈশ্বরের সেবাই একটি রূপ। তাই কাউকে কষ্ট দেওয়া, অপমান করা বা কঠোর ভাষায় কথা বলা থেকে বিরত থাকুন। 7 নম্বর হচ্ছে, দান ও সেবার অভ্যাস করুন। যদি সামর্থ্য থাকে দরিদ্র মানুষকে খাবার দিন, গরুকে ঘাস খাওয়ান বা প্রয়োজনীয় কাউকে সাহায্য করুন। ধর্মীয় দৃষ্টিতে দানকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে দেখা হয়। 8 নম্বর হচ্ছে, উপবাস করলে নিয়ম মেনে করুন। অনেকে সোমবার ব্রত পালন করেন, তবে অসুস্থ, গর্ভবতী নারী, শিশু বা চিকিৎসকের বিশেষ পরামর্শে থাকা ব্যক্তিদের সঙ্গে উপবাসের আগে স্বাস্থ্যগত বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। 9 নম্বর হচ্ছে, বেলপাতা অর্পণের নিয়ম আপনাদের জানতে হবে। শিব পূজায় বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। পরিষ্কার ও অক্ষত বেলপাতা অর্পণ করা ভালো বলে মনে করা হয়। ভক্তিভাবই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 10 নম্বর হচ্ছে, সময় নষ্ট না করে জপ ও প্রার্থনা করুন। দিনের কিছু সময় ওং নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এতে মন শান্ত হয় এবং আধ্যাত্মিক চর্চা গভীর হয়। শ্রাবণ মাসে কি করলে শুভ বলে মনে করা হয়, এবারে আমরা জানব। তো শ্রাবণ মাসে কি করলে শুভ হবে? ভগবান শিবের নাম জপ করতে হবে। শিব চালিসা বা শিব পুরাণ পাঠ করতে হবে। বেলপাতা, ধুতুরা ও জল অর্পণ করতে হবে। দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে। বাবা মায়ের সেবা করতে হবে। গরু, পাখি ও অন্যান্য প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে। নিজের আচরণে সততা ও নম্রতা বজায় রাখতে হবে। এগুলো করতে হবে। এবারে যে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলি, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বলা হয় এই কাজ করলে বড় অমঙ্গল হবে বা এই কাজ করলেই সর্বনাশ হবে। এ ধরনের দাবির অনেকগুলোরই স্পষ্ট শাস্ত্রীয় ভিত্তি নেই। তাই ভয়ের পরিবর্তে ভক্তি, সৎ জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে বেশি গুরুত্ব দিন। ভগবান শিব করুণাময়। আন্তরিক ভক্তি, সত্যবাদিতা এবং সৎকর্মই তার আশীর্বাদ লাভের সবচেয়ে বড় পথ। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমনই ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষে সবাই একসঙ্গে বলুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব কমেন্টে লিখবেন। ধন্যবাদ।